সবার ঈদ ব্লগগুলো দেখতে দেখতে আর 203-এর কাণ্ড দেখতে দেখতে আমার ঈদের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আমার ঈদের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। তো ঈদের আগের দিন রাতের বেলা মানুষ রাত জেগে মেহেদি পড়ে, আর এখন রাত 2টার মতো বাজে। তো আমি রাত ঠিকই জেগে আছি, কিন্তু মেহেদি পড়া হয় নাই। তো আন্ডা বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছিলাম কিচেনে। যেহেতু কোরবানির ঈদের নামাজ সকাল সকাল হয়, আর কোরবানির দিনে তো মানুষের প্রচুর পরিমাণে কাজ থাকে, তো সকালে একদমই সময় পাওয়া যায় না। সেজন্য ভাবলাম এখন আমি রাতের বেলায় রান্নাগুলো করে রাখি। তো এখানে আমি সেমাই রান্না করেছিলাম, আর সেটা এখন বাটিতে বেড়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো, কারণ এই ডেজার্ট আইটেমগুলো ফ্রিজে ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। এই তো এখানে খুব তাড়াতাড়ি করে আমি সেমাইটা রান্না করে নিয়েছিলাম, আর এটা রান্না কিন্তু বেশ মজার হয়েছিল খেতে। এটা না খেলে হয়তো বোঝা যাবে না, তো আমরা খেয়েছি সেজন্য আমরাই বুঝলাম। আর এদিকে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন রান্না করব। এখন যেহেতু রাতের বেলা, তো কষিয়ে রান্না করতে গেলে অনেক শব্দ হবে, যেহেতু বাসায় সবাই ঘুমাচ্ছিল, সেজন্য ভাবলাম আমি হাতে মেখে তারপর মাংসটা রান্না করি। আর এই তো এখানে আমি মাংসটা ধুয়ে সব মশলাগুলো একে একে দিয়ে দিতেছি। এখন তো রান্না করতে করতে আমার প্রায় রাত 3টার বেশি বেজে যাবে। তো ভাবলাম যে রান্নাটা করেই রাখি, সকালে উঠে যেহেতু সকালে রান্নাটা করতে হবে, এখন করলে আমার সকালের কাজগুলো আগানো থাকবে, আর সকালে তেমন ঝামেলা হবে না। এই তো এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, আর রান্নাটা প্রায় হওয়ার দিকে। তো এটা আমি নামিয়ে নেব, তারপর ঘুমিয়ে যাব। সকাল সকাল আবার উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে নামাজের জন্য সব জামা কাপড়গুলো বের করে দিলাম। স্বচ্ছর বাবার পাঞ্জাবি। আর এই তো এদিকে ওদেরকে রেডি হতে দিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তো গরম গরম খিচুড়ি রান্না হয়ে গেছে একদমই সকাল সকাল। এই তো রাইস কুকারের মধ্যে আমি গরম গরম খিচুড়ি রান্না করে নিয়েছি, আর মাংসটা তো আমি আগে রান্না করে নিয়েছিলাম, তো সেটাও একটু জাল করে নিলাম। আর এখন তো সকাল সকাল আমার সব রান্না একদম কমপ্লিট। এত সকালে আর তেমন কিছু রান্না করা হয়নি, শুধু সেমাই রান্না করেছিলাম, আর গরম গরম খিচুড়ি, তার সঙ্গে গরুর মাংস আর সালাদ। আসলে আমি ভেবেছিলাম যে দুপুরের দিকে আর যা কিছু রান্না করব, তো সেগুলোই রান্না করব, পোলাও, রোস্ট এগুলো রান্না করে নেব দুপুরের দিকে। কিন্তু আমি সকালবেলা শুধু এগুলোই রান্না করে নিয়েছিলাম, আর সব কিছু টেবিলে দিয়েছি। সবাই এখন খাওয়া দাওয়া করে তারপর এই তো ওদিকে ওরা রেডি হয়ে গেছে, আর আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি। আর এখন সবাই খাওয়া দাওয়া করে নামাজে চলে যাবে। ঈদের দিন সকাল সকাল গরম গরম খিচুড়ি মাংস দিয়ে খেতে ভীষণ মজার হয়। আর এই তো এটাই ঈদের একটা আমেজ আর ঈদের আনন্দ। রান্নাবান্না খাওয়া দাওয়া দিয়ে শুরু হয়। এই তো এদিকে স্বচ্ছবাবু নামাজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, তো ওরা এখন নামাজে চলে যাবে। আর এদিকে আমি আমার কুটু বুড়িটাকে একটু ঘুম থেকে তুলে নিলাম, আর তুলে তারপর ওকে একটু রেডি করে দিয়েছি। আর ঈদের দিন সকালে পরার জন্য এই ড্রেসটা আমি আমার বাবুকে বানিয়ে দিয়েছিলাম, সেটাই পরালাম। আসলে ড্রেস কম দামি বা বেশি দামি সেটা কিন্তু ব্যাপার না, ব্যাপার ভালো লাগাটা। আর এই তো এদিকে কুটু বড়িটা খেলছিল, সেই ফাঁকে আমি একটু মেহেন্দি পরেছি। আর এই তো এটা ঈদের মূল আনন্দের একটা ব্যাপার। হাজব্যান্ডের কাছ থেকে ঈদের সালামি পেয়ে গেলাম, তারপর এখানে আবার খেতে বসেছিলাম। ঈদের খাওয়া দাওয়া তো কোনো হিসাব নেই, যখন ইচ্ছা তখনই খাওয়া যাবে। সব কিছু গুছিয়ে তারপর আমরা চলে এসেছিলাম স্বচ্ছবাবুর দাদু বাড়িতে। আর এখানে এসে কুটু বুড়িটা একদম ভীষণ খুশি। সে তো ঘরের মধ্যে থাকতেই চায় না, সে সব সময় বাইরে বের হবে। বুড়িটা গ্রামের বাড়িতে আসলে সে শুধু কোথায় আপনার ছাগল, মুরগি, হাঁস আছে সেগুলোর পিছন পিছনে ছুটাছুটি করবে, আর ওর পিছন পিছন ছুটতে হয় আমাকে। আর এই তো এখানে সে তার দাদুর একটা মোরগের পিছনে ছুটতেছিল। তো বাড়িতে আসলে তার তো আনন্দের শেষ থাকে না, সে শুধু ঘোরাঘুরি করবে আর দুষ্টামি করবে। সে দৌড়াদৌড়ি করতেছিল, আবার সে এখানে ঘরে চলে গেল। এদিকে আবার স্বচ্ছবাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিল, তো আমি আবার তার একটু ভিডিও করে দিলাম। আর এই তো এই আমাদের ঈদের সারাদিন, রাত থেকে শুরু করে সারাদিন এভাবে করে ঈদের দিনটা আমাদের কাটছে। তো এখানে স্বচ্ছবাবু বাইকের উপর বসেছিল, তো আমি কয়েকটা ছবি তুলে দিলাম। আগে ভীষণ ছবি তোলা হলেও এখন তো আর বেশি ছবি তোলা হয় না, ছবি তুলতে তেমন আর ভালো লাগে না। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।